হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আরতি রান্নাঘরে। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো আমি এখানে বানাবো শাক। নতুন শাক বেরিয়েছে, ঢেমচি শাক। তো আমি নিয়ে এসেছি শাকগুলো। তো আমার একটা ভুল হয়েছে কি, শাকগুলো আমি খুলে রেখিনি, বান্দা ছিল, সেই জন্য শাকগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে। আর এমনিতে অল্প শাক আরও অল্প হয়ে যাবে। শাকগুলো মানে বান্দা ছিল না, গলে গেছে। তো যাই হোক, যেইটুকুনি আছে সেইটুকুনি নেবো, কারণ আমার খাবার খুব ইচ্ছে হয়েছে, তাই আমি এইটুকুনি নেবো বেছে বেছে। তো আমি এখানে শাক নিয়েছি, তার সাথে এই যে মূলা শাক দেখতে পাচ্ছ, মূলা শাকও আছে। তো মূলা শাক আর নাল শাক, দুইটা শাকে আমি আজকে মিশিয়ে একসাথে রান্না করব। আর এটা হচ্ছে নাটডোগা এখানে দিব না, নাটডোগা আমি আলাদা রান্না করব। তো নাটডোগা আমি এখানে কাটছি না। তো আমি এই শাকগুলো ভালো করে কেটে নিব, ভালো করে, কারণ শাকগুলো নষ্ট হয়ে গেছে, ভালো করে দেখে কাটতে হবে। তো যাই হোক বন্ধুরা, এই যে আমি এখানে শাক রান্না করেছি। এখানে শুধু রসুন দিয়েছি, আর কিছু দেইনি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর সাথে পটল ভাজি। আজকে এগুলো রান্না করেছি, আর কিছু আমি রান্না করিনি বন্ধুরা। তো এখানে হচ্ছে পটল ভাজা। পটল ভাজা আমাদের বাড়িতে সবারই খুব প্রিয়। পটল ভাজা পছন্দ করে সবাই, কিন্তু একটা বেশি রান্না করে। আর এখানে হচ্ছে বন্ধু দেখো কি, এখানে হচ্ছে দই বড়া। দই বড়াটা দেখো খেতে খুব ভালো লাগে আমার, সেজন্য আমার জন্য নিয়ে আসে তোমাদের দাদাভাই দই বড়া। এখানে কি উপর থেকে দিয়েছে, কি দিয়েছে, এটা জিরা ভাজা, যে জিরা হয় ওই গুঁড়াটা দিয়েছে, খুব ভালো লাগে খেতে দই বড়া। তো যাই হোক, তো আমি এখন দই বড়া খাবো। তো আমার একটু সবে একটু কম কম লাগলো। তো আমি এখানে দিব একটু, কী কী দিচ্ছি দেখো। তো আমি অনেক আছে, এখানে বেশি খাবো না, আমাদের বাড়িতে কেউ কিছু খেতে চায় না, যদি শুধু খাই আমিই খাই। তো যাই হোক, এখানে আমি যে দই বড়া নিয়ে নিলাম, কারণ আমার একটু লবণ আর ঝাল একটু কম লাগলো, সেই জন্য আমি এখানে আর উপর থেকে একটু দিব বিট লবণ। এই যে এখানে একটু দিয়ে দিলাম বিট লবণ, তারপরে একটু হালকা করে দিব গুঁড়া লঙ্কা। গরম দিনে এই দই বড়া, দইয়ের ঘোল খেতে খুব ভালো লাগে। তো একটু ঝাল ঝাল লাগবে, খুব ভালো লাগবে খেতে। তো বন্ধুরা দেখো, তারপর চলে আসলাম রাতে। এই যে রাতে এখানে একটা সবজি রান্না করেছি। আমরা একটু ঝাল বেশি খাই, তাই একটু ঝাল দিয়েছি বেশি করে। আর এই যে এটা হলো মুগ ডালের একটা রেসিপি। মুগ ডাল খেতে বন্ধুরা কারা কারা ভালোবাসো, মুগ ডাল খেতে খুব ভালো লাগে, তাই মুগ ডালের একটা রেসিপি রান্না করেছি। তো এটা খুব ভালো লাগে আমার, রুটি দিয়ে সবচেয়ে বেশি খেতে খুব ভালো লাগে। এটা কিন্তু রুটি দিয়ে খাবার জন্য এটা বন্ধুরা। তোমরা চাইলে রুটি দিয়েও খেতে পারো, ভাত দিয়েও খেতে পারো। তো আমি রুটি দিয়েই খাবো। তো আমি যে রুটি নিয়েছি। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে, আর লাইক শেয়ার কমেন্ট করে দিবে। তো বন্ধুরা টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট তোমার সবাইকে। পূজা চলে আসছে, সবাইকে হ্যাপি দুর্গা পূজা সবাইকে বন্ধুরা।